আজকে পটুয়াখালী জেলা হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটাল এবং মেডিকেল কলেজ পরিদর্শন করেছি এবং এখানকার বাস্তবতাটা দেখে বোঝার চেষ্টা করেছি এখানের সমস্যা কী এবং আমরা কি করতে পারি। সমস্যার মধ্যে আমরা দেখেছি যে আসলে একেবারেই সীমিত অবকাঠামো এবং জনবল নিয়ে একটা বিশাল জেলার লোকজনকে তারা চিকিৎসা সেবা দিচ্ছে। বিশেষ করে এখানে 250 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল রয়েছে, কিন্তু এখানে প্রতিদিন অ্যাভারেজ রুগী হয় 800 থেকে 900। তাদের সাথে আপনার দেখা যায় 2-1 জন করে অ্যাটেন্ডেন্স থাকে। সেই বাস্তবতায় এখানে অবকাঠামো একেবারেই কম এবং শিশু থেকে শুরু করে বৃদ্ধ অনেকে আপনারাও দেখেছেন আমার সাথে যে হসপিটালের করিডোরে আসলে চিকিৎসা নিচ্ছে। এমনকি কিছু ভবন রয়েছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে হসপিটালের সাথে মেডিকেল কলেজের সাথে 500 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল থাকার কথা, কিন্তু সেটি নানান কারণে হয়নি। 250 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল হয়েছে। আমাদের প্রচেষ্টা থাকবে যে মেডিকেল কলেজের জন্য জেলা হসপিটালের বাইরে আলাদাই একটা পূর্ণাঙ্গ 500 শয্যা বিশিষ্ট হসপিটাল। যেহেতু এখানে মেডিকেল কলেজের এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যেই কারণেই আমি আজকে এখানের হসপিটালের বাস্তব চিত্রটা বোঝার জন্যই আজকের এই পরিদর্শন এবং এখান থেকে হয়তো আমি আমার এলাকায় যাব। এখানে আসলে প্রকৃত অর্থে এটা অত্যন্ত দুঃখজনক যে শুধুমাত্র পটুয়াখালী নয়, বাংলাদেশের আপনারা বিভিন্ন বিশেষ করে জেলা উপজেলা হসপিটালের চিত্র যদি দেখবেন 2/3 মেডিকেল অফিসার আপনার এখানে পদ আছে, কিন্তু তারা কর্মরত নাই। উপজেলা পর্যায়ে তো ভয়ঙ্কর অবস্থা, জেলা পর্যায়ে যা দেখলাম তাদের তার চেয়ে বেশি ভয়ঙ্কর অবস্থা। 59 জনের পদ আছে, কিন্তু কর্মরত আছে মাত্র 18 জন। তো 2/3 যদি অনুপস্থিত থাকে সেখানে আসলে কিভাবে তারা চিকিৎসা দেবে? এটা বলতে গেলে বাংলাদেশের মতো একটা দেশে জেলা উপজেলা পর্যায়ে হসপিটালে চিকিৎসা নিয়ে মানুষ সুস্থ হচ্ছে এবং এই পরিবেশে সেটা আসলে আল্লাহর বিশেষ রহমত ছাড়া এইটা সম্ভব ছিল না। তো মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু স্বাস্থ্য ব্যবস্থার উপরে একটি আলাদা গুরুত্ব দিয়েছেন, আপনারা জানেন যে সরকারের আপনার স্বাস্থ্য খাতের দর্শন অনুযায়ী যে সবার জন্য স্বাস্থ্য, তারই অংশ হিসেবে হেলথ কার্ড চালু হবে এবং জেলা পর্যায়ে বিশেষ করে আপনার বিভাগীয় পর্যায়ে মেডিকেল কলেজ এবং হসপিটালের চিকিৎসার মান বৃদ্ধি, জনবল বৃদ্ধির মাধ্যমে সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবাকে নিয়ে যাওয়ার বা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে আমাদের মন্ত্রী এমপি তাদেরকে স্পেশালি হসপিটালগুলোর দায়িত্ব দিচ্ছে যে যাতে এর পরিবেশের উন্নতি করা যায়। এসেছে এখানে কেউ যদি সিন্ডিকেট করে, দায়িত্বে অবহেলা কিংবা যথাযথ চিকিৎসা না দিয়ে, বিশেষ করে হাসপাতালের টাইমে সময় না দিয়ে যদি তারা বাইরে চেম্বার করে, সেই বিষয়ে যদি আপনারা সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিতে পারেন, আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলাপ করে সেই বিষয়ে আমরা একটা পদক্ষেপ নিতে পারবো। আমি যেহেতু এখন পর্যন্ত আসলে কারো সম্পর্কে এই বিষয়ে জানি না, সুতরাং আমার তো কারো সম্পর্কে মন্তব্য করা ঠিক হবে না। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে এখানে লোকাল স্থানীয় পর্যায়ে একটা হসপিটাল বা মেডিকেল কলেজ সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যারা দায়িত্বে আসে তাদেরও যেমন একটা দায়িত্বের জায়গা আছে, আবার স্থানীয় পর্যায় থেকে সহযোগিতা করারও একটা দায়িত্ব আছে। বিশেষ করে এখানে মেডিকেলের শিক্ষার্থীরাও এই অভিযোগটি করলো যে তারা অনেক সময় নানান ধরনের হামলার শিকার হয়, হুমকি ধামকির শিকার হয়। তাদের নিরাপত্তার বিষয়টি তারা আমার সাথে শেয়ার করেছে। আশা করি যেহেতু আমার পাশে পুলিশ সুপার আছে, ওনারা এই বিষয়ে একটা পদক্ষেপ নেবে। এখানে প্রয়োজনে একটা আনসার টিম দিয়ে, পাশাপাশি আবার যদি কোনো রুগী এসে যথাসময়ে চিকিৎসা না পায় সেই বিষয়ে আমরা দেখব। এখানে জেলা সিভিল সার্জন, মেডিকেল কলেজের পাশাপাশি এখানে জেলা প্রশাসক আছে, তাদের কাছে একটা লিখিত কমপ্লেন দিতে পারেন। এখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আছে, লোকাল এমপি আছে, অন্যান্য জনপ্রতিনিধি আছে, তাদেরকে জানাতে পারেন। আশা করি যদি আপনারা জানান তাহলে যে কোনো ধরনের অনিয়ম এবং অন্যায় সেটার প্রতিকার সম্ভব। এখন এই যে আপনার 500 শয্যা বিশিষ্ট হসপিটাল হওয়ার কথা, সেটি তৎকালীন সময়ে যারা বিশেষ করে সরকারে ছিলেন, সরকারি দলের নেতাদের দ্বন্দ্বের কারণে কেউ চেয়েছে তার বাড়ির সামনে হসপিটাল বা মেডিকেল কলেজটাকে নিয়ে যাবে, কেউ চেয়েছে তার নাকের ডগায় রাখবে। এই দ্বন্দ্বে কিন্তু এই 500 শয্যা বিশিষ্ট হসপিটালটা সে সময় হয়নি। এখন 250 শয্যা বিশিষ্ট হয়েছে, সেটা এখনও ওপেন হয়নি। সেটা আমরা ইতিমধ্যেই গণপূর্তের এক্সচেঞ্জ সহ যারা সংশ্লিষ্ট তাদেরকে আমরা বলেছি দ্রুত তাগিদ প্রদানের মাধ্যমে এটাকে যেন ওপেন করা যায় এবং একই সাথে 250 শয্যার পাশাপাশি ওটাকে ভার্টিক্যাল এক্সটেনশন করে 500 শয্যায় কীভাবে রূপান্তরিত করা যায় সেটা আমাদের একটা প্রাধান্য আছে এবং কিছুদিন সময় গেলে আমরা এই বিষয়টা একটা অগ্রগতি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ধন্যবাদ।